চারিদিকে চলছে ভোটের প্রস্তুতি আর আমাদের চলছে জোর কদমে এইচএস প্রস্তুতি। নমস্কার, আমি অভিষেক মৈত্র। আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজকের ক্লাসে তোমাদের সকলকে জানাই সুস্বাগতম। আজকে আমাদের অষ্টম দিনের ক্লাস। অলরেডি তোমাদের কিন্তু 7টা ক্লাস কমপ্লিটেড। আমাদের ক্লাস 12-এর এডুকেশনের পরপর 7 ডে জমজমাট ক্লাস করেছি। আজকে কিন্তু আমাদের অষ্টম দিনের ক্লাস, আর অষ্টম দিনের ক্লাসে আমরা প্রথম অধ্যায় অর্থাৎ শিখন বা লার্নিং থেকে আরও একটি গুরুত্বপূর্ণ টপিক, আরও একটি শিখনের গুরুত্বপূর্ণ উপাদান সম্পর্কে জ্ঞান লাভ করব। সুন্দর করে তোমাদের আজকের এই টপিকটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকের যে টপিক নিয়ে আমাদের আলোচনা, শিখনের অন্যতম উপাদান বা সর্বশেষ উপাদান আমরা বলতে পারি আমাদের সিলেবাসের, প্রেরণা, যাকে আমরা ইংরেজিতে বলি মোটিভেশন। এই মোটিভেশন কি বা মোটিভেশন কাকে বলে বা প্রেরণা বলতে আমরা কি বুঝি, আর প্রেরণার চক্রটাই বা কি, যেটা অলরেডি দেখতে পাচ্ছ আজকের আলোচনার বিষয়। যাতে টাইম বেশি না লাগে তার জন্য আমি অলরেডি কিন্তু বোর্ড ওয়ার্ক করে রেখেছি, শুধু এবার তোমাদেরকে বোঝানোর পালা। এবং তার সাথে আমরা জানবো শিক্ষাক্ষেত্রে প্রেরণার গুরুত্ব কি, আমাদের লক্ষ্য বা উদ্দেশ্য পূরণে প্রেরণা কিভাবে আমাদেরকে সাহায্য করে, সমস্ত ডিটেলস আলোচনা করব। অবশ্যই ক্লাসটি মনোযোগ দিয়ে দেখবে। এবং এই যে প্রেরণা নামক টপিক বা মোটিভেশন নামক টপিক, এটা কিন্তু আমরা 2 দিনে কভার করব। আজকে শুক্রবার, আজকে তোমরা একটা ক্লাস পেয়ে গেলে, তার সাথে তোমাদের কিন্তু আগামী সোমবার দিন আরও একটা নতুন টপিক প্রেরণা থেকেই আলোচনা করব। তাহলে কি কি আলোচনা করব বুঝতে পারলে? দেখো, আমি অলরেডি কিন্তু লিখেও দিয়েছি প্রেরণা কি বা প্রেরণা কাকে বলে বা প্রেরণার সংজ্ঞা বা প্রেরণা বলতে আমরা কি বুঝি, এই একটা পার্ট আজকে আলোচনা করব। তার সাথে আলোচনা করব প্রেরণার চক্রটা কি, মোটিভেশন সাইকেলটা কি। এইটা অলরেডি কিন্তু তোমরা জেনে গেছো যে আমি কিন্তু কোনো জলচক্রের ছবি আঁকিনি। এটা আমাদের ক্লাস 12-এর এডুকেশনের প্রথম অধ্যায়ে রয়েছে প্রেরণা যে উপাদানটা, শিখনের উপাদান, এই প্রেরণা চক্র। আমি আসছি ডিটেলসে, এবং তার সাথে আলোচনা করব প্রেরণার শিক্ষাগত গুরুত্ব, মানে প্রেরণার শিক্ষাক্ষেত্রে আমাদেরকে কিভাবে সাহায্য করছে। ওকে, তো অবশ্যই যারা ক্লাসে আজকে নিউ রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দেবে। এবং আজকের ক্লাসে তোমাদের কতটা এনার্জি রয়েছে, কতটা এক্সাইটেড রয়েছো, আমার মতো কি তুমিও ফুল এক্সাইটেড, ফুল এনার্জি নিয়ে আজকের ক্লাস জয়েন করেছো? তাহলে ঝড় বইয়ে দাও, কমেন্টসের ঝড় বইয়ে দাও, একদম দেখিয়ে দাও যে আজকের ক্লাসে আমাদের ফুল এনার্জি রয়েছে। আমি কিন্তু লাইভ প্রিমিয়ার চ্যাটে উপস্থিত আছি, আমি কিন্তু তোমাদের প্রত্যেকের কমেন্টস ফলো করব, প্রত্যেকের কমেন্টস কিন্তু দেখছি। সুতরাং ঝড় বইয়ে দাও এবং আজকের ক্লাসটি তোমার প্রত্যেকটা বন্ধু বান্ধবীদের কাছে শেয়ার করে দাও। যারা ক্লাসে যুক্ত হতে চাইছো, কিভাবে ক্লাসে যুক্ত হব তাদের জন্য বলে রাখি আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার 8509456622, অথবা দেখো নিচেও দেওয়া রয়েছে জয়েন আওয়ার হোয়াটসঅ্যাপ গ্রুপ 8509456622, অথবা আমাদের আরও একটা কন্ট্যাক্ট নাম্বার রয়েছে 9046025267। এই নাম্বারে তোমরা তোমাদের নাম, ক্লাস এবং সাবজেক্ট, কোন সাবজেক্টের ক্লাস করতে চাইছো, কারণ আমাদের এখানে কিন্তু 10খানা সাবজেক্টের ক্লাস চলছে অভিজ্ঞ এবং দক্ষ শিক্ষক শিক্ষিকা দ্বারা, এবং যারা শুধু মালদা নয় গোটা পশ্চিমবঙ্গের নাম ছড়িয়ে রেখেছেন, ওনাদের দ্বারা কিন্তু তোমাদেরকে ক্লাস প্রোভাইড করা হচ্ছে। ওনারা কিন্তু তোমাদের ভালোবেসে যত্ন সহকারে নিজের সন্তানের মতো ভেবে পরীক্ষায় র্যাঙ্ক করার উদ্দেশ্য নিয়ে তোমাদের কিন্তু ক্লাস করাচ্ছেন, প্রচুর পরিশ্রম করছেন। আমরা প্রত্যেকেই কিন্তু তোমাদের জন্য পরিশ্রম করছি। তোমরা কি কি সাবজেক্ট পেয়ে যাবে এক ঝলকে দেখে নাও। তোমরা এডুকেশন তো পাচ্ছই, তার সাথে পেয়ে যাবো সমাজতত্ত্ব বা সোশিওলজি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান, বাংলা, ইংরেজি, ভূগোল, সংস্কৃত, দর্শন এবং পরিবেশবিদ্যা। তোমাদের জন্য ভেরি ব্রেকিং নিউজ, তোমাদের শুরু হয়েছে পরিবেশবিদ্যার ক্লাস, যেটা তোমাদের দিক থেকে প্রচুর ডিমান্ড পেয়েছি। স্যার পরিবেশবিদ্যার ক্লাস শুরু করুন, ইভিএস এর ক্লাস শুরু করুন। আমরা কিন্তু ইভিএস এর ক্লাস স্টার্ট করার চেষ্টা করেছি, তার জন্য পরিবেশবিদ্যা কিন্তু নিউ জয়েন হয়েছে, এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন ক্লাস আমরা খুব শীঘ্রই অনলাইন স্টার্ট করে দেবো। ওকে, তো আর আমাদের দ্বিতীয় চ্যানেল রয়েছে অভিষেক মৈত্র অফিসিয়াল। তোমরা অবশ্যই চ্যানেল লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবে। সেখানে কিন্তু কিছু তোমাদের ডিমান্ড অনুযায়ী কিছু কিছু নোটস ফ্রিতেও দেওয়া হবে। কিছু নোটস, সব নোটস কিন্তু ফ্রি নয়। তোমাকে সমস্ত নোটস, এমসিকিউ, এসিকিউ, বড় প্রশ্ন, এভরিথিং, মক টেস্ট, পরীক্ষা, সমস্ত সুবিধা পাওয়ার জন্য তোমাকে কিন্তু গ্রুপে অ্যাডমিশন নিতে হবে।
তোমাদের প্রচুর বন্ধুবান্ধবী অ্যাডমিশন নিয়ে নিচ্ছে, অনেকগুলো গ্রুপ ক্রিয়েট হয়ে গেছে। তোমরা যারা চাইছো বছরের প্রথম থেকে ক্লাস করতে, গোটা সিলেবাসটাকে ভালো করে শিখতে, তারা অবশ্যই কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে যাও। ওকে, যারা চ্যানেলে নিউ রয়েছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দিও, আর তোমার প্রত্যেকটা বন্ধুবান্ধবীদের শেয়ার করে দিও। ওকে, লাইকটা কিন্তু মাস্ট, কারণ তুমি হচ্ছো আমার চার্জার। তুমি যদি চার্জ না করো আমি কিন্তু চার্জ হব না। ওকে, তো চলো শুরু করি আজকের আমাদের অষ্টম দিন ডে 8-এর ক্লাস। কি রয়েছে ডে 8-এ? আমরা আলোচনা করছি আমাদের শিখন। আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে, অধ্যায়ের নাম শিখন। এই শিখনের যে সাব টপিক অর্থাৎ অন্যতম উপাদান প্রেরণা, যেটাকে আমরা ইংরেজিতে বলি মোটিভেশন। তো এই মোটিভেশনটা কি? মোটিভেশন শব্দটা এলো কোথা থেকে, তাই না? আমরা কোথা থেকে এলাম? আমরা মায়ের গর্ভ থেকে যেমন এসেছি, ঠিক প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা টার্ম, প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা বস্তু কোনো না কোনো জায়গা থেকে কিন্তু ঠিক উৎপত্তি হয়েছে। ঠিক একই রকমভাবে আমাদের যে এডুকেশনাল একটা টার্ম মোটিভেশন, মানে প্রেরণা, বাংলা প্রতিশব্দ হচ্ছে প্রেরণা। এই মোটিভেশন যে ইংরেজি শব্দটা, এটা এলো কোথা থেকে, এটা আমরা কিন্তু একটু জানবো। দেখো, অলরেডি আমি লিখে দিয়েছি, প্রেরণার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে মোটিভেশন, MOTIVATION, মোটিভেশন। অর্থাৎ মোটিভেশন মানেই কিন্তু প্রেরণা। তাহলে মোটিভেশনটা এলো কোথা থেকে? মোটিভেশন শব্দটা এসেছে ল্যাটিন ওয়ার্ড, বা আমরা বাংলায় বলে থাকি লাতিন শব্দ বা ল্যাটিন ওয়ার্ড মুভার্স থেকে। ভালো করে স্পেলিংটা লক্ষ্য রাখবে। ক্লাস 11-এ তোমরা যেমন সেকেন্ড চ্যাপ্টারে পড়েছিলে কারিকুলাম, পাঠ্যক্রম শব্দটার উৎপত্তি হয়েছে কারিকুলাম থেকে। কারিকুলাম বানানটা কারিকুলামের সাথে, কারিকুলামের ওয়ার্ডটা, কারিকুলাম যে ইংরেজি শব্দটা, সেটা কোথা থেকে এসেছে? ল্যাটিন শব্দ কুরিয়ার থেকে। কুরিয়ারটা যেমন আমরা স্পেলিংটা খুব ভালো করে পড়েছিলাম, একই রকমভাবে তোমাকে কিন্তু এই মুভার্সটা পরীক্ষাতে থাকতেই পারে, যে প্রেরণার ইংরেজি প্রতিশব্দ মোটিভেশন, বা মোটিভেশন ল্যাটিন ওয়ার্ড কোন শব্দ থেকে এসেছে। তোমাকে 4টে অপশানই মুভার্স দিল, কিন্তু স্পেলিং আলাদা। ভালো করে জন্য স্পেলিংটা লক্ষ্য রাখবে, MOVERS, মুভার্স। কোনো বইয়ে দেখবে ERS লেখা থাকতে পারে, কোনো সমস্যা নেই। যেমন আমি দেখেছি নিমাইচাঁদ ঘোড়াইয়ের বইয়ে বোধহয় MOVERS আছে, তো কোনো সমস্যা নেই, VERS বা VEERS হবে। কিন্তু MOO দিলে ভুল হয়ে যাবে, বা লাস্টে S দিলেও ভুল হয়ে যাবে। ওকে, মাঝখানে এটা E বা সিঙ্গেলই। আমি কিন্তু বেশিরভাগ উঁচু ক্লাসের যে বইগুলো, সেগুলোতে কিন্তু MOVERSটাই পেয়েছি, এটা না দেওয়ারই চেষ্টা করো। আমি একটা বইয়ে শুধু দেখেছি E, শুধু নিমাইচাঁদ ঘোড়াইয়ের বইয়ে, কিন্তু বাকি সমস্ত বইয়ে কিন্তু MOVERS আছে। ওকে, তো এটা নিয়ে সমস্যা নেই, অপশন দেখলেই তোমরা বুঝতে পারবে। তার মানে কি বললাম? মোটিভেশন শব্দটার উৎপত্তি হয়েছে ল্যাটিন শব্দ মুভার্স থেকে। আচ্ছা, এই ল্যাটিন ওয়ার্ড মুভার্স, এটার মানে কি স্যার? এটার মানে কি দাদা? মুভার্স মানে, এটা তো ল্যাটিন ওয়ার্ড, তাহলে মুভার্স মানে না বললে তো আমরা বুঝতে পারবো না। দেখো, তোমাদের সুবিধার্থে লিখেও দিয়েছি, মুভার্স শব্দটার অর্থ হচ্ছে মুভ করা। মুভ মানে কি? মুভ মানে কি? চলন ক্রিয়া বা চলন প্রক্রিয়া, চলা। মুভ মানে হচ্ছে চলন প্রক্রিয়া, তাই না? এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর, এটাকে আমরা বলি মুভ করা, তাই তো? বা চলন ক্রিয়া। দেখো, চলন প্রক্রিয়া লিখিয়েছি, তার মানে এক কথায় আমরা কি বলতে পারি? মোটিভেশনটা কি? এইটুকুটা থেকে কিন্তু আমাদের একটা সম্যক ধারণা হয়ে গেল। দেখো, প্রেরণাটা যেহেতু আমাদের, এটা একটা কি মানসিক উপাদান, তো এটা একটা কি মানসিক উপাদান। আমরা শিখনের উপাদান পড়ছি, শিখনের ক্ষেত্রেই তো এগুলো তো সমস্ত মানসিক প্রক্রিয়া। প্রেরণা মানসিক প্রক্রিয়া, আগ্রহ মানসিক প্রক্রিয়া, মনোযোগ মানসিক প্রক্রিয়া, সবই তো মানসিক প্রক্রিয়া। অলরেডি এই পার্টগুলো আমাদের কভার হয়ে গেল। তাহলে এই প্রেরণাটাও কিন্তু আমাদের একরকম মানসিক প্রক্রিয়া। তার মানে কি? এটা অবভিয়াসলি মনের অভ্যন্তরেই ঘটবে। দেখো, আমি লিখে দিয়েছি, মনের অভ্যন্তর থেকে যে শক্তি আমাদের লক্ষ্য পূরণে চালনা করে, অর্থাৎ মনের অভ্যন্তর থেকে যে শক্তিটা, যে এনার্জিটা আমাদের লক্ষ্য পূরণ বা আমাদের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য পূরণে সাহায্য করছে, সেটাকেই আমরা বলে থাকি প্রেরণা বা মোটিভেশন। কি বললাম? দেখো, এই যে মুভার্স মানে কি? মুভ মানে চলন। আমি কি করছি? আমার একটা লক্ষ্য রয়েছে, ধরো আমার লক্ষ্য হচ্ছে একটা সম্মান অর্জন করা, বা আমার লক্ষ্য হচ্ছে একটা পদমর্যাদা অর্জন করা, বা তোমাদের লক্ষ্য হচ্ছে উচ্চ মাধ্যমিকে ভালো র্যাঙ্ক করা, 1 থেকে 10-এর মধ্যে আসা, 1 থেকে 20-র মধ্যে আসা, জেলায় র্যাঙ্ক করা, ব্লকে র্যাঙ্ক করা, শহরে র্যাঙ্ক করা, রাজ্যে র্যাঙ্ক করা বা বোর্ডে র্যাঙ্ক করা, এইটা হচ্ছে তোমার লক্ষ্য। তাহলে এই লক্ষ্য পূরণে, তোমার যে লক্ষ্য উচ্চ মাধ্যমিকে র্যাঙ্ক করব, এই র্যাঙ্ক করাটা হচ্ছে তোমার লক্ষ্য বা উদ্দেশ্য। এই লক্ষ্য বা উদ্দেশ্য পূরণে তোমাকে তোমার মনের অভ্যন্তর থেকে, ভেতর থেকে যে একটা শক্তি কাজ করবে, যে না আমাকে র্যাঙ্ক করতেই হবে, আমাকে পেতেই হবে, ও পারছে তো আমি কেন পারবো না, আমার কম কিসের, আমিও পারবো। এই যে মনের অভ্যন্তর থেকে একটা শক্তি, যেটা তোমাকে চালনা করবে, যেটা তোমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, এইটাই হচ্ছে প্রেরণা।
মাথায় ঢুকলো? এক লাইনে কিন্তু এসে কিউ এর যদি আসে প্রেষণা কি, জাস্ট এক লাইনে লিখে দেবো, মনের অভ্যন্তর থেকে যে শক্তি আমাদের চালনা করে বা মনের অভ্যন্তর থেকে যে শক্তি আমাদের লক্ষ্য পূরণে চালনা করে তাই হচ্ছে প্রেষণা। মাথায় ঢুকলো? তো এই প্রেষণাটা কি বা প্রেষণা কাকে বলে তো বলে দিলাম। এবং প্রেষণা সম্পর্কে বিভিন্ন শিক্ষাবিদ, শিক্ষা মনোবিদদের সংজ্ঞা রয়েছে। টেক্সট বইটা তোমরা খুলবে, যে কোনো বই, ছায়া প্রকাশনের বই খুলতে পারো, সাঁতরা পাবলিকেশনের বই খুলতে পারো, কৌশিক চ্যাটার্জির বই খুলতে পারো, সুশীল রায়ের বই খুলতে পারো, নিমাই চাঁদ ঘোড়াইয়ের বই খুলতে পারো। উফ, রিল্যাক্স, কতগুলো বই আছে তোমার কাছে, যে রাইটারের বই আছে তুমি সেই রাইটারের বই খুলে দেখবে অনেকগুলো সংজ্ঞা আছে। নর্মালি সংজ্ঞা কিন্তু আমাদের পরীক্ষাতে দেয় না। নর্মালি তোমাদের 2 মার্কসের যে প্রশ্ন থাকবে 2+6 আকারে 8 মার্কসের প্রশ্নটা, বা 4+4 আকারেও থাকতে পারে 8 মার্কসের প্রশ্ন, এগুলো থেকে তো আমাদের 8 মার্কসেরই থাকে। আমি লাস্টে বলেও দেবো এটা কীভাবে প্রশ্নটা থাকতে পারে, এটা আমি লাস্টেও বলছি তোমাদেরকে। তার মানে এইটা কিন্তু আমরা টেক্সট বই থেকে সংজ্ঞাগুলো পড়ে নেব। তো আমার মতে তোমাদের আমি মাত্র 2টো সংজ্ঞা আমি নোটসে দিয়েছি, এই নোটসটা তোমাদেরকে গ্রুপে দিয়েও দেওয়া হবে, হাতেই রয়েছে নোটস। তো নোটসে আমি তোমাদের উডওয়ার্থের সংজ্ঞাটা দিয়েছি এবং CW গুডের সংজ্ঞা দিয়েছি। দেখো গুডের সংজ্ঞাটাও কিন্তু খুবই সহজ, তার সাথে উডওয়ার্থের সংজ্ঞাটাও খুব সহজ। গুড কি বলছেন? প্রেষণা হলো এমন একটি প্রক্রিয়া যা কর্মে উদ্দীপনা জাগিয়ে ব্যক্তিকে কি করে, তা কর্মে উদ্দীপনা জাগিয়ে তোলে এবং ব্যক্তিকে তা নিয়ন্ত্রণ করে বা পরিচালিত করে, অর্থাৎ কাজের প্রতি তাকে এক্সাইটমেন্ট জাগিয়ে তোলে। আমি যে কাজটা করছি সেই কাজটার প্রতি আমার যাতে ভালোবাসা থাকে, ভালোবেসে যেন কাজটাকে আমি এগিয়ে নিয়ে যেতে পারি বা কাজটাকে সাকসেসফুল করতে পারি। এইটা হচ্ছে তোমার গুডের সংজ্ঞা। একই রকমভাবে মনোবিদ উডওয়ার্থ কি বলছেন? প্রেষণা হলো ব্যক্তির এমন একটি প্রক্রিয়া যা কোনো লক্ষ্য পূরণ বা আচরণ করার জন্য উদ্বুদ্ধ করে। দেখো লক্ষ্য পূরণ, আমি এক্ষুনি কথাটা বললাম তাই না, যে তোমার লক্ষ্য হচ্ছে উচ্চ মাধ্যমিকের র্যাঙ্ক করা, তার মানে কি এটা তোমার লক্ষ্য? এই লক্ষ্য পূরণে তোমাকে কি করছে? তাড়িত করছে, তাড়না দিচ্ছে, তাড়নার দ্বারা তোমাকে পরিচালিত করছে, তাই তো? এই লক্ষ্য পূরণে তোমার মধ্যে একটা এক্সাইটমেন্ট জাগিয়ে তুলছে বা একটা উদ্দীপনা জাগিয়ে তুলছে, একটা জেদ, একটা আকাঙ্ক্ষা জাগিয়ে তুলছে, যার জন্যই তুমি কিন্তু সেই লক্ষ্যটা পূরণ করতে পারছো। তোমার মধ্যে যদি প্রেষণা বা তোমার মধ্যে যদি মোটিভেশন কাজ না করে, তুমি যদি মোটিভেট না হও, তাহলে কিন্তু তোমার লক্ষ্য পূরণ করতে পারবে না। তোমার লক্ষ্যটা অধরাই থেকে যাবে, তাই না? তোমার লক্ষ্যটা অধরা থেকে যাবে। হামারি अधूरी कहानी, सब कहानी হয়ে যাবে, अधूरा হয়ে যাবে, अधूरा যাকে বলে, তাই তো? তো কাহানিকে अधूरा আমরা রাখতে দেব না, আমরা কিন্তু আমাদের লক্ষ্যকে পূরণ করব। বুঝতে পেরেছো? তাহলে এই তো আমি সংজ্ঞাগুলো দিয়েছি নোটসের মতো, ভেরি সিম্পল সংজ্ঞা আছে, জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার রাখো। কি বললাম? সিম্পল এক কথায় আমি আগে এই টপিকটা বললাম। কি বললাম? প্রেষণাটা কি? প্রথমে প্রেষণার ব্যুৎপত্তিগত অর্থটা বললাম, যেটা আমাদেরকে শর্টে আসে বা MCQ বা SAQ আসে, যে প্রেষণা শব্দটার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে মোটিভেশন। এই মোটিভেশন শব্দটার উৎপত্তি হয়েছে ল্যাটিন শব্দ মুভার্স থেকে, MOVERS। এই মুভার্স শব্দটার অর্থ হচ্ছে মুভ। মুভ মানে হচ্ছে চলন প্রক্রিয়া, অর্থাৎ এক কথায় বলতে পারি বা আমরা বলতে পারি মনের অভ্যন্তর থেকে যে শক্তি আমাদের লক্ষ্য পূরণে চালনা করে তাই হচ্ছে প্রেষণা। জাস্ট এইটুকুটা লিখলেই কিন্তু তোমরা একে এক। কেউ যদি ব্যুৎপত্তিটা না লিখো, ধরো এসে কেউ দিল, ব্যুৎপত্তিগত লেখার দরকার নাই। যদি তোমাকে ব্যুৎপত্তি লিখতে বলে তবেই লিখবো, না তো লেখার দরকার নাই। বাড়তি জিনিস কেউ লিখতে যাবো না ভাই। কেন ফাও দেবো? কেন? আমার লেখার অনেক খরচ আছে, পেনের কালি খরচা হবে, সময় নষ্ট হবে, তো ফাও দেওয়ার কোনো এখানে ব্যাপার নাই। আমরা চেষ্টা করবো একটু যা চাইবে সেইটুকুটা উত্তর দেওয়ার। এসে কেউ দিলে জাস্ট তুমি এটা 1 নম্বরের জন্য এইটুকুটা দিলেই যথেষ্ট। কিন্তু যদি 2 নম্বরের জন্য দেয়, 2 মার্কসের জন্য ব্রডে, তাহলে কিন্তু তোমরা ব্যুৎপত্তিটা দিয়ে এই কথাটা লিখে দেবে আর চেষ্টা করবে একটা সংজ্ঞা অ্যাড করে দেওয়ার। সংজ্ঞা অনেক আছে, আমি CW গুডের সংজ্ঞা বললাম, উডওয়ার্থের সংজ্ঞা বললাম, অনেক সংজ্ঞা আছে, স্কিনারের সংজ্ঞা আছে, প্রচুর আছে। যার যেটা পছন্দ, যার সংজ্ঞার প্রতি তোমার ইন্টু পিন্টু জাগবে, মানে ভালোবাসাটা জাগবে, তার সংজ্ঞাটাই দিয়ে দিও। ওকে, নো প্রবলেম। এইবার চলে আসছে আজকের আমাদের আলোচনার বিষয়, প্রেষণা চক্র। এই পার্টটা নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। মাথায় ঢুকেছে? প্রেষণা চক্র, যেটাকে আমরা ইংরেজিতে বলি মোটিভেশন সাইকেল। হোয়াট ইজ মোটিভেশন সাইকেল? প্রেষণা চক্রটা কি? তোমরা কিন্তু ক্লাস 12 বা ছোটোবেলায় 11-এ 8-এ 7-এ 6-এ জলচক্র কিন্তু তোমরা পড়েছো। জলচক্র অনেকটা চিত্রটা এরকমই ছিল না? অনেকটা এরকম ছিল না? মেঘ, মেঘ থেকে বৃষ্টি ইত্যাদি ইত্যাদি, তারপর ভূমি, এবার ছিল কিনা চিত্রটা? দেখে মনে হচ্ছিল যে আমি মনে হয় আজকে জিওগ্রাফি পড়াবো, কিন্তু না, আমি তোমার ভুল ধারণাটা ভাঙিয়ে দিলাম। আমি কিন্তু জিওগ্রাফি পড়াবো না, আমি জিওগ্রাফির জিটাও জানি না,
তাই না? আমি কিন্তু এডুকেশন ক্লাস নিচ্ছি, আর এই মুহূর্তে আমরা আলোচনা করব প্রেষণার চক্র। এই যে চিত্রটা দিয়েছি না, এটা অবশ্যই কিন্তু তোমরা খাতায় নোট ডাউন করবে। আমি নোটসের মধ্যেও দিয়ে দিয়েছি এবং তোমরা খাতার মধ্যেও লিখবে। নোটসের কোথায় লিখবে এই চিত্রটা, এই ডায়াগ্রামটা কোথায় করবে, বা প্রেষণার চক্রের এই ছবিটা কোথায় দিবে, প্রথমে দিবে না শেষে দিবে না মাঝে দেবে, সেটা নোটসের মতো উল্লেখ করে দেওয়া রয়েছে। সুন্দর করে গুছিয়ে লেখা আছে নোটটা। ভালো করে 1 থেকে 2 বার পড়বে এই ক্লাসটা করার পর। গ্যারান্টি দিচ্ছি তোমার রেডি হয়ে যাবে, মুখস্থ করতে হবে না, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। অভিষেক মৈত্র গ্যারান্টি দিচ্ছে। যতই তুমি দুর্বল স্টুডেন্ট হও না কেন, জাস্ট ক্লাসটা মনোযোগ দিয়ে দেখার পর তুমি এই নোটটা, যে নোটটা তোমাকে দিয়েছি একদম সহজ সরল ভাষায় লেখা রয়েছে, জাস্ট 2 বার পড়ো, জাস্ট 2 বার, দেখবে খুব সিম্পল। তাহলে চলে আসছি, প্রেষণার চক্রটা কি, দেখো মোটিভেশন সাইকেলটা কি। তো প্রেষণাকে বিশ্লেষণ করলে আমরা কিন্তু এই 4টে বিষয়ের উল্লেখ পাই। 4টে বিষয়, কি কি 4টে বিষয়? প্রথমেই রয়েছে অভাববোধ বা চাহিদাবোধ, যেটাকে আমরা ইংরেজিতে বলি নিড বা প্রয়োজন বোধ বলতে পারি আমরা, তাই তো? নিড মানে কি? প্রয়োজন। তো তাহলে প্রেষণা চক্রের প্রথম ধাপ, ভালো করে দেখো, এটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে। প্রেষণা চক্রের প্রথম ধাপ হচ্ছে এই অভাববোধ। প্রেষণা চক্রের প্রথম ধাপটাই হচ্ছে অভাববোধ। দেখো তীর চিহ্ন এবার চলে আসছে এইদিকে, তার মানে কি এটা দ্বিতীয় ধাপ। তাহলে দ্বিতীয় ধাপটা কি? দ্বিতীয় ধাপ হচ্ছে তাড়না বা ড্রাইভ বলতে পারি, DRIVE। এই তাড়না, যেটাকে আমরা বলি আকাঙ্ক্ষা বা জেদ। আমি বোঝাচ্ছি তোমাদেরকে, আসছি একটা এক্সাম্পল দিয়ে বোঝাবো, একদম জলের মতো সহজ হয়ে যাবে, একদম জলের মতো। এতে গরম লাগছে আমি বুঝতে পারছি, কিন্তু গরমের মধ্যেও তুমি যে ক্লাসটা করছো না, দেখো এটার ফল কিন্তু বৃহৎ, এটার ফল একদম বৃহৎ। তুমি কল্পনাও করতে পারবে না যে তুমি এই গরমে প্যাচ প্যাচে গরম, ঘেমে স্নান হয়ে গেছে, অভিষেক দা ঘেমে স্নান হয়ে গেছে, চোখ মুখ দিয়ে জল পড়ছে, তোমার জল পড়ছে, তুমি মোবাইলটা ধরে আছো, হাতটা ঘেমে গেছে, তারপরেও কিন্তু তুমি দেখবে রেজাল্ট আউট হতে দাও, তোমার রেজাল্ট আউট হতে দাও 2025-এ, ব্যাস মিলিয়ে নেবে, আর কিচ্ছু না, মিলিয়ে নেবে। তুমি দেখে নিও, শুধু নিজের একটা জায়গা যখন ক্রিয়েট হয়ে যাবে না, তুমি এটা কল্পনাই করতে পারবে না যে আমরা কি রয়েছি বা আমরা কি অ্যাকচুয়ালি। ওকে, তার মানে আমাদের রয়েছি তাড়না বা ড্রাইভ, এটা হচ্ছে আমাদের সেকেন্ড ধাপ। দ্বিতীয় ধাপ 2 নম্বর। এরপরে এটাই কিন্তু তোমাকে শর্টে দিতে পারে যে প্রেষণা চক্রের দ্বিতীয় ধাপটি কি, তখন উল্টাপাল্টা লিখে দিলে কিন্তু কেটে 0 মেরে দেবে, কেটে 0 মেরে দেবে। আর কেটে 0 মারলে অ্যাকর্ডিং টু মিঠুন দা, অ্যাকর্ডিং টু মিঠুন চক্রবর্তী, মায়ের ভোগে চলে যাবে, মায়ের ভোগে, তাই না? অ্যাকর্ডিং টু মিঠুন চক্রবর্তী, আমাদের মহাগুরু, তাই তো? তাহলে আমাদের মহাগুরু এখানে আসবে না, তো আমরা পরপর সিরিয়ালি কিন্তু দেখব। তাহলে 2 নম্বরে হচ্ছে তাড়না, চলে আসছে 3 নম্বর। 3 নম্বরে আছে আমাদের সহায়ক আচরণ, যেটাকে আমরা বলি ইনস্ট্রুমেন্টাল বিহেভিয়ার, সহায়ক আচরণ, যেটা হচ্ছে 3 নম্বর ধাপ। এবং লাস্ট আমাদের দেখো তীর চিহ্ন এদিকে গেছে, লাস্ট ধাপ হচ্ছে আমাদের লক্ষ্য বা উদ্দেশ্য পূরণ, ফুলফিল অফ গোল, এটা হচ্ছে আমাদের 4 নম্বর ধাপ। বলতে পারলাম 4 নম্বর ধাপটা কি? তাহলে এই হচ্ছে আমাদের কিন্তু প্রেষণা চক্র। প্রেষণা চক্র আমি যদিও এখনও কিন্তু তোমাদেরকে বোঝাইনি, তার মানে কি বললাম? অভাববোধ বা চাহিদাবোধ, এটা হচ্ছে প্রেষণা চক্রের প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ বললাম তাড়না বা ড্রাইভ। তৃতীয় ধাপ বললাম সহায়ক আচরণ বা ইনস্ট্রুমেন্টাল বিহেভিয়ার। এবং চতুর্থ 4 নম্বর ধাপ বললাম লক্ষ্য বা উদ্দেশ্য পূরণ বা ফুলফিল অফ গোল। কোনো কোনো বইয়ে দেখবে শুধু উদ্দেশ্য পূরণ লেখা আছে, কোনো বইয়ে শুধু লক্ষ্য লেখা থাকবে। স্যার ইংরেজি নামগুলো কি লেখা বাধ্যতামূলক? নো, কোনো ব্যাপার না। যারা ইংলিশ মিডিয়ামে পড়ছে তারা হয়তো ইংলিশ ভার্সনে লিখছে, মানে ইংলিশ মিডিয়াম বলছি, ইংলিশ ভার্সনে যারা পরীক্ষা দেবে তাদের জন্য ইংলিশটা ঠিক আছে, আমি এই জন্য ইংলিশটা উল্লেখ করে দিলাম, তারা যেন বুঝতে পারে অ্যাকচুয়ালি আমি যেটা বোঝাচ্ছি সেটা কী বোঝাচ্ছি। ওই জন্য তোমার ইংরেজি না লিখলেও হবে, শুধু জেনে রাখো, ভবিষ্যতে জব এক্সামের ক্ষেত্রে কাজে লাগবে, চাকরি পরীক্ষার ক্ষেত্রে কাজে লাগবে। বুঝতে পেরেছি? তাহলে এবার দেখো, এবার আমরা একটা জাস্ট এক্সাম্পলকে ভেবে নিই, সেই এক্সাম্পলটাকে ধরেই আমরা কিন্তু এগোবো। ঠিক আছে, একটা জাস্ট এক্সাম্পল ভেবে নেবো, সেই এক্সাম্পলকে ধরে আমরা অল্প অল্প করে এগাবো। মাথায় ঢুকলো? তাহলে প্রেষণাটা কি বুঝতে পেরেছি। প্রেষণা হলো এমন একটি মানসিক প্রক্রিয়া যা কোনো অভাব বা অভাবকে দূর করার জন্য, এমন একটি মানসিক প্রক্রিয়া যা কোনো অভাব বা অভাবকে দূর করার জন্য ব্যক্তিকে কি করে? তাড়িত করে, তাড়না দ্বারা পরিচালিত করে বা তাড়না দ্বারা নিয়ন্ত্রিত করে, তাই তো? যেটা আমি এখন বা এটা লিখলেও হবে, যার যেভাবে ইচ্ছা লিখে দিবে। তো দেখো প্রেষণা চক্রের একদম প্রথম ধাপটাই রয়েছে আমাদের অভাববোধ। তাহলে অভাববোধ কি বললাম? অভাববোধ হচ্ছে আমাদের অথবা দিয়ে চাহিদাবোধ বা প্রয়োজন বোধও লিখতে পারি, তাই তো? তার মানে আমরা এইভাবে লিখবো, প্রেষণা চক্রের প্রথম ধাপটাই হচ্ছে অভাববোধ বা চাহিদাবোধ বা প্রয়োজন বোধ, যাকে আমরা ইংরেজিতে বলছি নিড। আচ্ছা, ব্যক্তির মধ্যে এই অভাব বা চাহিদাটা
বিভিন্ন কারণে সৃষ্টি হতে পারে। দেখো আমার মধ্যে যে অভাব বা যে চাহিদা রয়েছে সেটাই যে তোমার মধ্যে থাকবে এটা নাও হতে পারে, তাই না? আমার যে বিষয়ের চাহিদা রয়েছে, আমার যে বিষয়ের অভাব রয়েছে বা আমার যে বিষয়টার প্রয়োজন রয়েছে সেটাই যে তোমার থাকবে এটা নাও হতে পারে। তোমার অন্য কিছুর অভাব থাকতে পারে, অন্য কিছুর প্রয়োজন থাকতে পারে, অন্য কিছুর চাহিদা থাকতে পারে। তো আমি একটা জাস্ট এক্সাম্পল নিয়ে নিই, একটা এক্সাম্পল নিই, তাহলে তুমি বুঝতে পারবে। ধরো অভাব বা চাহিদাবোধের আমার প্রথমেই আমি বলছি, ধরো সম্মান, ভালো করে শোনো, সম্মান, সম্মান বা আমরা বলতে পারি পদমর্যাদা। পদমর্যাদা মানে পদের মর্যাদা, পদমর্যাদা বুঝো, পদের মর্যাদা। আমি যে পদটাতে রয়েছি, একটা স্কুলে কি হেডমাস্টার থাকে, অ্যাসিস্ট্যান্ট টিচার থাকে, নন ক্লার্ক মানে নন টিচিং স্টাফরা থাকে, যেমন ধরো ক্লার্ক, গ্রুপ সি, গ্রুপ ডি, তারপর ধরো আরও গেটম্যান ইত্যাদি ইত্যাদি মানুষরা থাকে, অনেক ফ্যাকাল্টিরা থাকে। তার মানে কি পদের যে মর্যাদা, প্রত্যেকের পদের মর্যাদা কি সমান? অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আর হেড স্যারের পদের মর্যাদা কি সমান? এটাও সমান না, সম্মানটাও সমান না। ওখানে যে ক্লার্ক আছে বা যে গেটম্যান গেট খুলে দেয় তার সম্মান আর হেডমাস্টারের সম্মান কি এক? কোনোদিনই এক হতে পারে না। তুমি যে অফিসে চাকরি করবে বা যে কোম্পানিতে জব করবে, বা তোমার বাবা মা দাদা কাকা দিদি যে কোম্পানিতে জব বা যে জায়গাতে রয়েছে তার যে সম্মান এবং তার উপরে যে ব্যক্তিটা রয়েছে তার সম্মান সেম? নিশ্চয়ই না, পার্থক্য তো কিছু আছেই। ঠিক একই রকমভাবে ধরো কোনো ব্যক্তির সম্মান বা পদমর্যাদার প্রয়োজন বা অভাব রয়েছে। লাইক আমি ধরে নিচ্ছি যে আমি শিক্ষকতা পেশার সাথে যুক্ত, তাহলে শিক্ষকতায় আমার কি দরকার? আমার সম্মানটা দরকার, আমার পদমর্যাদা দরকার। তার মানে কি এটার আমার অভাব রয়েছে, অথবা এটা আমার চাহিদা রয়েছে যে আমাকে সম্মান অর্জন করতে হবে, আমাকে পদমর্যাদা অর্জন করতে হবে। আমার যে পদ, আমি যে পদটাতে রয়েছি, অর্থাৎ যে পেশাতে, যে পেশা গ্রহণ করে আমি অর্থ উপার্জন করছি, শিক্ষকতা, প্রত্যেকের পেশা আলাদা আলাদা, তাহলে আমার পেশাটা কি? শিক্ষকতা, তাহলে এটা আমার পদ, তাহলে এই পদের যে মর্যাদা বা এই পদের যে সম্মান সেটা আমাকে অর্জন করতে হবে। এটা আমার কি অভাববোধ, বা এটা আমার প্রয়োজনবোধ, বা এটা আমার চাহিদাবোধ। তাহলে এই যে অভাব বা চাহিদাবোধ, এই সম্মানটা অর্জন করা বা পদমর্যাদা অর্জন করা, সেটাই কি আমার একদম প্রেষণা চক্রের প্রথম ধাপ, প্রথম স্টেপ। আমি এটা একটা এক্সাম্পল, এরকম অনেক কিছুই হতে পারে। কারোর খিদে হতে পারে, তৃষ্ণা হতে পারে, অনেক কিছু হতে পারে, অনেক কিছু হতে পারে। তো দেখো আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। তার মানে কি এই সম্মান বা পদমর্যাদাটা পাওয়ার জন্য আমাকে কি করতে হবে? আমাকে তাড়িত করবে এই যে একটা উদ্দীপনা, আমার মধ্যে একটা শক্তি জাগ্রত হবে, আমার মধ্যে একটা কাজ করার উদ্দীপনা জাগ্রত হবে যে না, আমাকে যে করেই হোক আমাকে কিন্তু এই সম্মানটা অর্জন করতে হবে বা পদমর্যাদাটা অর্জন করতে হবে। এটাই তো আমার অভাব বা চাহিদা, এটাই তো আমার প্রয়োজন, এটাই তো আমার প্রয়োজন, তাই না? তার মানে কি এটার পরেই কিন্তু আমাকে এই যে তাড়না, তাড়না যেটাকে আমরা বলি ইংরেজিতে ড্রাইভ, এই তাড়নাটা কি? এই তাড়নাটা কি? এই তাড়নাটা হচ্ছে আমাদের আকাঙ্ক্ষা, জেদ, আমার মনের অভ্যন্তর থেকে একটা শক্তি এনার্জি আমাকে এইটা পূরণের প্রতি আমাকে কি করবে? একটা উদ্দীপনা জাগাবে। না অভিষেক, তোকে এটা অ্যাচিভ করতেই হবে, তোকে এই সম্মানটা পূরণ করতেই হবে, এই অর্জন করতেই হবে, সম্মানটা তোকে অর্জন করতেই হবে, পদমর্যাদাটাকে অর্জন করতে হবে। আমার মধ্যে যদি একটা উদ্দীপনা জাগ্রত না হয়, তাহলে কি আমি এই পদমর্যাদা বা আমি কি এই সম্মানের পেছনে ছুটবো? আমি কি এই পদমর্যাদা বা সম্মানের পেছনে ছুটবো? তোমরাই বলো, কমেন্টস করে জানাও, ছুটবো? তোমার যদি কোনো ইচ্ছে যেটার অভাব রয়েছে বা যেটা তোমার প্রয়োজন, সেটা তোমার যেটা প্রয়োজন রয়েছে বা যেটার অভাব রয়েছে, সেটা তোমাকে পেতে গেলে তোমাকে কি নিজের মধ্যে থেকে কিছু একটা উদ্দীপনা সৃষ্টি করতে হবে, নিজের মধ্যে থেকে একটা শক্তি জাগ্রত করতে হবে, যে শক্তিটা তোমাকে এইটা পূরণ করতে বাধ্য করবে বা এইটা পূরণ করতে সহায়তা করবে। সেইটাই হচ্ছে তোমার তাড়না, যেটাকে আমরা বলি ড্রাইভ। তার মানে ড্রাইভ বা তাড়না হচ্ছে প্রেষণা চক্রের দ্বিতীয় ধাপ। ড্রাইভ বা তাড়না হচ্ছে প্রেষণা চক্রের দ্বিতীয় ধাপ, যার দ্বারা কি করছি আমি আমার এই যেটা আমার অভাব বা চাহিদা বা প্রয়োজনবোধ, এটার দিকে এগোনোর চেষ্টা করছি, ছুটছি, এটার পেছনে ছুটছি। তার মানে কি যখনই আমার মধ্যে তাড়না সৃষ্টি হবে, তখনই কিন্তু আমার আচরণ চেঞ্জ হয়ে যাবে। সহায়ক আচরণ, এই যে সহায়ক আচরণ, আমার আচরণ অটোমেটিক পরিবর্তন হয়ে যাবে। হবে কি হবে না? তাহলে প্রেষণা চক্রের তৃতীয় ধাপ সহায়ক আচরণ। মানে আমি স্বপ্ন দেখছি আমার একটা সম্মান হবে, আমাকে সবাই সম্মান দেবে, আমাকে পায়ে হাত দিয়ে প্রণাম করবে, আমি স্বপ্ন দেখছি, অথচ আমার মধ্যে কোনো তাড়না নেই, আমার মধ্যে কোনো ইচ্ছে নেই, আমার মধ্যে কোনো আকাঙ্ক্ষা নেই, কোনো জেদ নেই যে আমাকে এই সম্মানটা অর্জন করতেই হবে। তাহলে আমার কি আচরণ পরিবর্তন হবে? আমার কখনোই আচরণ পরিবর্তন হবে? তুমি স্বপ্ন দেখছো উচ্চ মাধ্যমিকে র্যাঙ্ক করতেই হবে,
অথচ তোমার মধ্যে কোনো জোশ নেই। জোশ, দেখা 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 জোশ, এই জোশটা তোমার মধ্যে নেই। তোমার মধ্যে এই জোশটা আসছে না, তোমার মধ্যে উদ্দীপনা সৃষ্টি হচ্ছে না। তার মানে কি, তোমার আচরণ পরিবর্তন হবে। তুমি ওই সকাল 9টায় ঘুম থেকে ওঠো তো সকাল 9টাতেই উঠবা, সকাল 9টায় ঘুম থেকে ওঠো 9টাতেই উঠবা। টিউশন অ্যাবসেন্ট করো মানে টিউশন অ্যাবসেন্টই করবা। ক্লাস ফাঁকি দাও মানে ক্লাস ফাঁকিই দিবা। তার মানে কি, তোমার মধ্যে কোনো তাড়না সৃষ্টি হয়নি, তোমার মধ্যে কোনো কর্ম উদ্দীপনা সৃষ্টি হয়নি, এই যে কোনো ড্রাইভ সৃষ্টি হয়নি তোমার মধ্যে। তার জন্য তোমার আচরণটাও পরিবর্তন হচ্ছে না। যখনই তোমার মধ্যে কোনো ড্রাইভ বা তাড়না সৃষ্টি হবে তখনই কিন্তু তোমার অটোমেটিক আচরণ চেঞ্জ হয়ে যাবে। অটোমেটিক তোমার কি একটা আচরণ পরিবর্তন হবে, যে আচরণের মধ্য দিয়ে, মানে যে সহায়ক আচরণ, যে আচরণটা তোমাকে তোমার লক্ষ্য বা উদ্দেশ্য পূরণ করতে সহায়তা করবে, ওই জন্য নাম বলছে সহায়ক আচরণ। 3 নম্বর ধাপ, সেই আচরণের মধ্য দিয়েই তুমি তোমার লক্ষ্য বা উদ্দেশ্যকে পূরণ করতে পারবে। যেমন আমার লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে এই যে সম্মান বা পদমর্যাদাটা অর্জন করা। তাহলে কি বললাম, আমার লক্ষ্যটা কি? আমার লক্ষ্যটা হচ্ছে সম্মান, সম্মান বা মর্যাদা, সম্মান বা মর্যাদাটাকে অর্জন করা। তাহলে আমার এই সম্মান বা মর্যাদা, যেটা আমার চাহিদা ছিল বা অভাব ছিল বা প্রয়োজন ছিল, এইটা কখন, এই লক্ষ্য বা উদ্দেশ্য কখন পূরণ হবে? যখন এই সম্মান বা পদমর্যাদাটা আমার মধ্যে একটা তাড়না সৃষ্টি করবে এটা অ্যাচিভ করার জন্য। এটা অ্যাচিভ করার জন্য আমার মধ্যে একটা জেদ, আমার মধ্যে একটা আকাঙ্ক্ষা বা তাড়না, ড্রাইভ সৃষ্টি করবে। তখনই আমার আচরণ পরিবর্তন হবে। তার মানে কি, আমি প্রচুর পরিশ্রম করব, আমি ভালো ভালো কাজ করার চেষ্টা করব, আমি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করব, তবেই তার মানে কি, এই যে আচরণ, এগুলো তো আচরণ, এগুলো তো বিহেভিয়ার, তাই না? তার মানে কি, এই আচরণগুলোই আমাকে কি করবে, আমার লক্ষ্য বা উদ্দেশ্যকে পূরণ করতে সাহায্য করবে। অর্থাৎ আমার গোলকে, যেটা আমার লক্ষ্য রয়েছে গোল, সেই গোলকে ফুলফিল করতে সাহায্য করবে। তাহলে সেটা হচ্ছে আমার একদম 4 নম্বর বা চতুর্থ ধাপ, লক্ষ্য বা উদ্দেশ্য পূরণ। আবার যখন আমার, দেখো এই যে প্রেষণা চক্রটা, যখনই আমার এইটা অ্যাচিভ হয়ে যাবে, যখনই আমার এইটা অ্যাচিভ হয়ে যাবে, তখনই কিন্তু আবার নতুন একটা বিষয়ের প্রতি প্রেষণা সৃষ্টি হবে, নতুন একটা জিনিসের প্রতি প্রেষণা সৃষ্টি হবে, নতুন একটা বস্তু, নতুন একটা প্রাণীর প্রতি প্রেষণা সৃষ্টি হবে। হতেই পারে খিদা, খিদে হতে পারে, তৃষ্ণা, জলপান করাও হতে পারে, তাই তো? এখন যদি আমার খিদে লাগে, তার মানে কি, খিদে, অভাব, খিদে পাচ্ছে তো, খাবার নেই, খাবারের অভাব রয়েছে, তার মানে কি আমার মধ্যে একটা উদ্দীপনা সৃষ্টি হবে যে না, আমাকে কিছু খেতেই হবে। এবার তখন কি আমি ভাববো, না আমার তো চিকেনটাকে খেতে পছন্দ, বা আমার তো মাটন খেতে পছন্দ, আমি মাটন ছাড়া খাবো না। আরে ভাই, তোর খিদে পেয়েছে, তোর খিদে পেয়েছে, তখন মাটন না চিকেন এটা দেখলে হবে না, যা পাবো তাই খাবো, ইট বালি পাথর ছাড়া, ইট বালি পাথর ছাড়া যা পাবো তাই খাবো, মুড়ি, বিস্কুট, ছাতু, যা পাবো তাই খাবো। তখন আমার মুখের রুচি দেখলে হবে না, না আমাকে মোমো দরকার, চিকেন মোমো দরকার। না রে বাবা, চিকেন মোমো না, আমার ফুচকাটা দরকার নেই, আমার রোল বা চাউমিনের দরকার নেই। আমার অভাব, আমার খিদে পেয়েছে, আমার ক্ষুধাটার অভাব, মানে কি খিদে পেয়েছে, খাদ্যের অভাব, তার মানে কি ওটা আমার কি অভাব বোধ। তার মানে তোমার মধ্যে একটা তাড়না সৃষ্টি হবে যে আমাকে যে করেই হোক খাবার সংগ্রহ করতে হবে, খাদ্য সংগ্রহ করতে হবে, এটা হচ্ছে তাড়না। তারপর কি, তোমার আচরণ চেঞ্জ হবে, আচরণ। এবার দেখো, পয়সা না থাকলে কি করবে, বাড়িতে যা আছে তাই খাবে, পয়সা থাকলে কিছু কিনে খাবে, তোমার মুখরোচক খাবার টাবার যা হোক, তবেই তো তুমি তোমার লক্ষ্য বা উদ্দেশ্য, মানে কি খাবারটা কিনলে, তার মানে কি তোমার লক্ষ্যটা পূরণ হলো। এবার তুমি খেয়ে পেট পূজাটা করতে পেরেছি, যাই বলি, যাই এক্সাম্পল দিই না কেন, মানে প্রেষণা চক্র কিন্তু ব্যক্তি জীবনে বা শিক্ষার্থীদের জীবনে বা একটা মানুষের জীবনে পরপর এই সাইকেল অনুসারেই কিন্তু ঘটতে থাকে। আর প্রেষণাটা যে কোনো একটা বিষয়ের প্রতি আসে না, একটা বিষয়ের প্রতি প্রেষণা যখনই পূরণ হয়, আবার নতুন একটা বিষয়ের প্রতি প্রেষণা অটোমেটিক সৃষ্টি হয়ে যায়। নতুন কোনো বিষয় একটা যখনই অ্যাচিভ করতে পারবে, একটা যখনই তোমার গোলটাকে পুরো ফুলফিল করতে পারবে, তুমি তোমার লক্ষ্য বা উদ্দেশ্যকে পূরণ করতে পারবে, আবার নতুন কোনো একটা বিষয়ের প্রতি তোমার প্রেষণা চক্রটা অটোমেটিক স্টার্ট হয়ে যাবে। তাহলে বুঝতে পারলাম, প্রেষণা চক্রের প্রথম ধাপ হচ্ছে আমাদের অভাব বা চাহিদাবোধ, দ্বিতীয় ধাপ হচ্ছে তাড়না বা ড্রাইভ, অ্যান্ড তৃতীয় ধাপ হচ্ছে আমাদের সহায়ক আচরণ, যেটাকে আমরা ইনস্ট্রুমেন্টাল বিহেভিয়ার বলছি, অ্যান্ড চতুর্থ ধাপ আমাদের লক্ষ্য বা উদ্দেশ্য পূরণ। বোঝাতে পেরেছি? খোপড়িতে ঢুকেছে? তাড়াতাড়ি কমেন্টস করে জানাও বুঝতে পেরেছো প্রত্যেকে। এখনই বলো ইয়েস অর নো, কমেন্টসের ঝড় বইয়ে দাও, ইয়েস অর নো, বুঝতে পেরেছো, বোঝাতে পেরেছি এই প্রেষণা চক্রটা কি বা প্রেষণা কি। আজকে কিন্তু আমরা এই দুটো পার্ট নিয়ে আলোচনা করলাম, এটা 2 মার্কসের জন্য বললাম, এটা 4 মার্কসের জন্য বললাম। মার্কস 2, মার্কস 4 তোমাদের পরীক্ষাতে কিভাবে থাকতে পারে, 2 + 6 আকারে থাকতে পারে, যে প্রেষণা কাকে বলে, শিক্ষাক্ষেত্রে প্রেষণার গুরুত্ব আলোচনা করো, এটা 2, এটা 6। অথবা তোমাকে দিতে পারে যে প্রেষণা চক্রটি বর্ণনা করো, 4 মার্কস, তার সাথে তোমাকে দিয়ে দিল শিক্ষাক্ষেত্রে প্রেষণার গুরুত্ব আলোচনা করো, 4 মার্কস, 4 + 4 8 মার্কস। এইভাবে যেভাবে ইচ্ছা দিতে পারে,
তো আজকে আমরা এই দুটো পার্ট নিয়ে আলোচনা করলাম। নেক্সট দিন, আগামী দিন মানে মানডে, সোমবার দিন আমরা শিক্ষাগত গুরুত্ব নিয়েও আলোচনা করব। তো আজকের ক্লাসটা প্রত্যেকে অবশ্যই কিন্তু তোমরা প্রত্যেকটা বন্ধু বান্ধবীদের কাছে শেয়ার করবে। এখনো লাইক করেনি, মানেটা কী রে? লাইক করো, জলদি লাইক করো। বারবার করে বলছি, তোমরা হচ্ছে আমার চার্জার, তুমি চার্জ করলে তবেই তো আমি চার্জ হবো। তো অবশ্যই লাইক করে দাও এবং তোমার প্রত্যেকটা বন্ধু বান্ধবীদের কাছে শেয়ার করে দাও। আর আজকের ক্লাসে 5 স্টারে তুমি কত স্টার দেবে সেটা অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবে। ডেসক্রিপশান বক্সে আমাদের ডিটেলস দেওয়া রয়েছে, কি সাবজেক্টের ক্লাস পাবে সমস্ত ইনফরমেশান দেওয়া রয়েছে। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, আমাদের সমস্ত ইনফরমেশান দেওয়া রয়েছে। আমাদের সাথে কী করে যোগাযোগ করবে তার জন্য কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বার 8509456622 এবং আমাদের কন্ট্যাক্ট নাম্বার 9046025267। যারা চাইছো অ্যাডমিশন নিতে অবশ্যই অ্যাডমিশন নিয়ে নাও। জোর কদমে কিন্তু ক্লাস চলছে প্রথম অধ্যায় শেষের দিকে, কারণ প্রথম অধ্যায়টা একটু টাইম লাগছে। কেন? সমস্ত অংশ আমি করাচ্ছি, কোনো অংশ কিন্তু বাদ দেব না, কারণ আমরা বছরের প্রথম থেকে ক্লাস করছি। প্রথমেই যদি আমরা বাদ দিয়ে করি, চাকরি পাবো কি করে? উচ্চ মাধ্যমিকে রেজাল্ট করে দিলেই হয়ে গেল না, চাকরি পেতে হবে। যে অংশটা বাদ দেবে সেই অংশ থেকে তো চাকরি পরীক্ষায় প্রশ্ন থাকবে। তার জন্য আমরা কিন্তু কোনো অংশকে বাদ দেব না। বোঝাতে পেরেছি? তার মানে প্রত্যেকটা অংশকে করব। আর মাত্র দুটো ক্লাস হলেই প্রথম অধ্যায় কমপ্লিট। নিয়ে আমরা টুক করে প্রথম অধ্যায়ের উপর এক্সাম, পরীক্ষা কিন্তু দেওয়া বাধ্যতামূলক, কারণ পরীক্ষা দিলে আমি বুঝতে পারবো যে তুমি কতটা ভালো করে পড়েছো। আর তার চেয়ে বড় কথা, তুমি বুঝতে পারবে যে আমার কোন জায়গাটা খুব ভালো মতো রেডি আছে বা কোন জায়গার উত্তরগুলো আমি পারছি না, কোথায় অসুবিধা হচ্ছে বা কোথায় বুঝতে সমস্যা হয়েছে, সমস্ত কিছু কিন্তু তুমি বুঝতে পারবে, তাই না? তার জন্য কিন্তু পরীক্ষা দেওয়া অবশ্যই বাধ্যতামূলক। আর এখানে তোমরা শুধুমাত্র পরীক্ষাই যে দিতে পারবে তা নয়, পরীক্ষা দেওয়ার সাথে সাথে ব্রড নোটস, MCQ, SAQ, লাস্ট 10 ইয়ার্সের প্রশ্নপত্রের সমাধান, টেস্ট পেপার সলভ, কোয়েশ্চেন ব্যাংক সলভ, সমস্ত কিছুই আমরা করিয়ে দেবো। আমাদের সাথে এই যে সাবজেক্ট স্পেশালিস্টরা তোমাদের সাথে যুক্ত রয়েছেন, আমরা সমস্ত কিছু তোমাদেরকে করিয়ে দেবো। জাস্ট তোমার কাজ হচ্ছে বাড়িতে একটু পড়া। আর এই যে ক্লাসগুলো তোমাদেরকে দিচ্ছি, ক্লাসগুলো ভালো করে দেখে নেওয়া, কারণ তুমি শুধু নোটস পেয়ে গেলাম আর ভিডিও ক্লাস দেখলাম না, তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে না। কারণ নোটসটা পেলেও নোটসে কিন্তু অনেক কথা থাকে যেটা হয়তো নোটসের মধ্যে উল্লেখ করা হয় না, ভিডিও ক্লাসে সেটা আমরা উল্লেখ করে দিই, তাই তো? তার মানে এখান থেকে কিন্তু জব এক্সামেও প্রশ্ন থাকে। কেমন প্রশ্ন থাকে জব এক্সামে? যেটা জব এক্সাম এবং এইচএসের পরীক্ষাতেও থাকে, সেটা হচ্ছে প্রেষণা চক্রের কটি ধাপ ও কী। তার মানে আমরা পেয়ে গেলাম 4টি ধাপ। কী কী ধাপ সেটাও পেয়ে গেলাম, 1 2 3 4 করে। মাঝখান থেকে তুলে দেয় প্রশ্ন, প্রেষণা চক্রের দ্বিতীয় ধাপটি কী, বা প্রেষণা চক্রের সর্বশেষ ধাপটি কী, বা প্রেষণা চক্রের প্রধান ধাপটি কী। এইভাবে প্রশ্নগুলো দেয় প্রেষণা চক্র থেকে। তারপর তো প্রেষণার আরও শ্রেণীবিভাগ আছে। প্রেষণাকে আমরা 3টি ভাগে ভাগ করি, প্রেষণার চক্রকে 4টি ভাগে ভাগ করি, কিন্তু প্রেষণাকে 3টি ভাগে ভাগ করি। তো এগুলো পার্ট আমরা অবশ্যই শর্ট যখন আলোচনা করব তখন তোমাদের সাথে ডিসকাস করে নেব। তো অবশ্যই আজকের ক্লাসটা খুব ভালো লাগলে রেটিং দিয়ে জানিয়ে দিও কত স্টার দেবে, ওকে? আর কমেন্টস করে জানিও কেমন লাগলো আজকের ক্লাস, ওকে? তো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরবর্তী ক্লাসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে লাভ ইউ, ওকে? গুড নাইট।